বলে বান্দা তোরা যখন কপালটারে আমার জমিনের মধ্যে লাগাইয়া বলবি সুবহান রাব্বিয়াল আলা, নবী বলছে উম্মত এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি আল্লাহরে দেখতেছো। যদি তুমি আল্লাহরে দেখতে না পারো এই ধারণা রাখবা স্বয়ং আমার রব তোমারে দেখতেছে। তার মানে বোঝা গেল বান্দা বাঁচার কোনো রাস্তা নাই। মাটির তলে যাওয়ার মাটির উপরে থাকো, পর্দার তলে যাওয়ার ঘরের ভিতরে লুকায়ে থাকো, যেখানেই তুমি থাকো না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখে কি দেখে না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে সুদ করে পেট হয়ে যাবে ঘরের মতন, আর পেটের ভিতরে থাকবে হারাম টাকার গুলারে সাপ বানাবে। এই সাপগুলো আপনাকে সুবল দিবে, আর মার মনে কষ্ট দিলে ওই গায়ের মধ্যে আগুনে শিকল ধরাইয়া দিবে। ওই সময় তোমার গায়ের চামড়া বেদ করে হাড্ডিতে আগুন লেগে যাবে। আর তুমি যদি গীবত করো, ভাইয়ের বিরুদ্ধে কথা বলো, নিজের নখগুলা বড় হয়ে যাবে। এই নখ দিয়া নিজের গায়ের কপালের চামড়াগুলা নিজে আশ্রয়া তুল্লা তুল্লা চামড়াটা খুলে ফেলবে। এমন কোনো আমল নাই বদ আমেলের আলাদা আলাদা শাস্তি। ও যুবক, যদি দুনিয়ার জমিনে জিনা করো, বিচার করো, জাহান্নামের আগুনে একবার ডুববা আর একবার তুমি বের হইবা। সুদ খাইলে রক্তের নদীতে তুমি হাবুডুবু খাইবা, যে এই নদীর পানিটা হবে জাহান্নামের আগুনের মতন গরম। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওই কঠিন মুসিবতে মানুষ পানি পানি করে কাঁদবে। ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম একটা আমলের হিসাব হবে, ওই আমলটার নাম হবে নামাজ। ওই আমলের নাম হবে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাইতে পারবে না। ওই সময় নামাজের হিসাব নেওয়া হবে। যুবকের দল, ওই কঠিন মুসিবতে সব মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, সব মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে। বন্ধুরা রে ও আমার যুবক ভাইরাও, এবার আল্লাহর কাছে সবাই পানি চাইবে। কাউকে আল্লাহ জাহান্নামের পুজোরে পানি দিবে, আবার কাউকে আল্লাহ হাউজে কাউসারের পানি দিবে। আমি একবারই বলছি রাস্তা হলো দুইটা, একটা হলো ঈমান আর নেক আমলের রাস্তা, আর একটা হলো তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করলে এটার শাস্তি তোমাকে পেতে হবে। আরে দুনিয়ার মহালক্ষ্মী পাড়ার চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া, আর হাসরের ময়দানে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া আর পাথর দিয়া। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাবে। এই মানুষটা যদি আমি হই, এই মানুষটা যদি আরেকজনে হয়, তাইলে কি অবস্থা হবে আমাদের? জাহান্নামটা এত গভীর, এই দুনিয়াটা যত বড়, এই সমান 70টা সমান পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাত্রটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এমন গভীর জাহান্নাম। জাহান্নামটার উপরে পুলসিরাতটা দেওয়া হবে, এই পুলসিরাতটা পার হয়ে মানুষ জান্নাতে যাবে। কিন্তু যারা নাফরমান ওরা রাস্তার মধ্যে ওঠার পরে কেটে কেটে জাহান্নামের তলদেশে চলে যাবে। আল্লাহ বলেন ওই জাহান্নামের আগুন কোনো কিছুকে ভয় পায় না। আমার রাসূল বলেছেন জাহান্নামের আগুন মানুষ পাইলে আরো খুশি হয়। আল্লাহ তুমি আরো দাও, আমার পেট ভরে না। আল্লাহ তুমি আরো দাও, আমার পেট ভরে না। জাহান্নামের আগুন জিহ্বা দিয়া বাড়ি মাইরা মানুষকে টাইনা টাইনা হাতের সূত্রার মতন বেরিয়ে ভিতরে নিয়ে যাইব। ও বন্ধুরি, 70,000 ফেরেশতা আটকাইয়া ধরে রাখতে পারবে না, সবাই ঢাক পাইরা ফালাইয়া মানুষকে ভিতরে নিয়ে যাবে। এখন জাহান্নামের আগুন যদিও মানুষ ভয় পায় না, কিন্তু একটা জিনিস ভয় পায়, সেটা হলো মানুষের চোখের পানি, আশেকের চোখ। জাহান্নামের আগুন ভয় পায়। আল্লাহ রে কয় আল্লাহ তুমি আমার মাঝে মানুষ দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার প্রেমিকের চোখের পানি দিও না, তোমার প্রেমিকের চোখের পানি দিও না। প্রেমিক মানে কে? প্রেমিক মানে যে আল্লাহওয়ালা। প্রেমিক মানে কে? প্রেমিক মানে নবীওয়ালা। প্রেমিক মানে কে? যে মদিনাওয়ালা, যে ওলি আল্লাহওয়ালা, যে মা বাপের খেদমতওয়ালা, যে নামাজিওয়ালা, যে রোজাদারওয়ালা। অর্থাৎ আল্লাহ যা বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। কোন না কেন
যা বলছে করো তা করবে, যা বলছে কইরো না তা থেকে বান্দারা দূরে থাকতে হবে। ওই সমস্ত প্রেমিকের চোখের পানিকে জাহান্নামে বড় ভয় পাই, কিন্তু আমার আল্লাহ বলেন ওই দিন আমি আল্লাহ কাহার হব, যাররা যাররা পরিমাণ হিসাব নেওয়া হবে। ও বন্ধুরি, সেই দিন মানুষ পানি চাইব, একদল মানুষ হাউজে কাউসারের পানি পাইব। এই হাউজে কাউসারটা আল্লাহ বানাইছে, কিন্তু নবীরে মালিক বানাইয়া দিছে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো গয়া নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। আর জন্ম আমার আর বাংলাদেশে, জন্ম আমার আর বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় যার করি, বলো বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো আমার দিদারে, দূর হবে তো আমার দিদারে। ওই আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইলো। প্রথম আসমানটা সাদা, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া বানাইছে, তৃতীয় আসমানটা তামা দিয়া বানাইছে, চতুর্থ আসমানটা আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে, এরপরের আসমানটা আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে। তাহলে এত পাথর দিয়া, এত লোহা দিয়া, এত স্বর্ণ দিয়া, এত তামা দিয়া, এত ইয়াকুত পাথর দিয়া এত সুন্দর আসমান বানাইছে। আপনারা জবান খুলে কোন এখন আসমানটাকে পাতলা না ভারী? ছোট্ট একটা পর্দা টানাইছেন, উপরে একটা তিরপাল দিছেন। এই পর্দা থেকে তিরপালের দূরত্ব মাত্র 4 আঙ্গুল। এই 4 আঙ্গুল দূরত্ব, আর আল্লাহ বলছেন আমি একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব রাখছি 500 বছরের রাস্তা। আবার আসমানের যে বিবরণটা দিয়ে গেলাম কি কি দিয়ে বানাইছে, এই ছোট্ট একটা পর্দা প্যান্ডেল বানাইতে যাইয়া দেখেন কতলা বাঁশ লাগাইছে, যদি কাপড়টা ফইরা জায়গা এমন ভাবে বাঁধছে যদি উইরা জায়গা। আর আল্লাহ পাক এত আসমান বানাইছে, 7টা আসমান বানাইছে, 7টা স্তর কইরা। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, কিন্তু ছায়া দেখেন একটা খুঁটির ব্যবস্থা করে নাই। তাহলে ওই আল্লাহরে আমরা কত মহব্বত দিয়া ডাকতে হইব। কুদরতুল্লাহর কুদরত কত কঠিন, কত পরীক্ষা, কথা বলেন ঠিক কিনা? الذي خلق 7 سماوات طباقا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হন তিনি যিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ বলে ফারজিল বাসর, তুমি বারবার চোখ দিয়ে আসমানটার মধ্যে তাকায়া দেখবা, কোনো পরিবর্তন নাই। যেমন দেখতেছো এমন ভাবেই আল্লাহর সৃষ্টি, ডানে তাকাও বামে তাকাও, যত সৃষ্টি দেখবা সব সৃষ্টির কোনো পরিবর্তন নাই, যেমনে বানাইছে এমন ভাবেই আছে। আপনারা জবান খুলে বলেন, কাঁঠাল গাছকে কোনোদিন আম গাছ হইতে দেখছেন? এই জন্য যুবক ভাইরা, ওই আসমানটার ভিতরে আল্লাহ একটা সূর্য বানাইছে। কয়েকদিন আগে একটা খেলা গেছে, 8 এপ্রিল একটা খেলা গেছে।
চন্দ্র সূর্যের একটা খেলা গেছে। কিছু কিছু রাষ্ট্র দিনের বেলা অন্ধকার হয়ে গেছে, মানুষ সূর্য বুঝাইতেছি সূর্যগ্রহণ তো ঠিক আছে, এই খেলা তো বহুতই হয়েছে আগে। সূর্যগ্রহণ কইছি তো বহুত, কিন্তু এমন খেলা দেখছি না, ডাইরেক্ট দিন রাইত হয়ে গেছে গা। দিনের যে গাড়িগুলা লাইট জ্বালায় চলতে হয়েছে, এটা আমেরিকার কিছু অংশ পেয়ে গেছে। আমরা বাংলাদেশকে আল্লাহ পাক হেফাজত রাখছে। কি যে অবস্থাটা সৃষ্টির ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা দিনের বেলা আসমানে লাগাইছে আমরা চলাফেরা করার জন্য, আবার রাতের বেলা চন্দ্র লাগাইয়া একটা স্নিগ্ধ আলো দিয়েছে, নতুন চাঁদরা উঠে, এটার নাম হলো কামার। এই চাঁদরা যখন একদম গুল হয়ে যায় এটার নাম হলো বাদরুন। আবার বাদরুনের পরে গুল থেকে যখন আবার দ্বিতীয়বার ছোট হয়ে যায়, চাঁদের শেষ দিকের নাম হলো, নতুন যখন ওঠে এটার নাম হেলাল। নতুন যখন ওঠে এটার নাম হেলাল, গুল হয়ে গেলে এটার নাম বাদরুন, গুলের পরে ছোট হয়ে গেলে এটার নাম হলো কামার। এই কামার 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 আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে ছিলেন, আঙ্গুলের ইশারা দিয়া ওই চন্দ্রটারে দুই ভাগ করেছিলেন, দুই ভাগ করছিলেন। সুবহানাল্লাহ। এই চাঁদের ফাঁকে রাতের বেলা কি যে সুন্দর মাথার টিপের মতন তারকা দিছে, মনে হয় যেন তারকাটা ছোট্ট তারকা, অথচ দলিলে পাই চাঁদের চাইতে কয়েক গুণ বড়। আর চাঁদকে দেখলে তো মনে একটা প্লেটের মতো, আসলে কি প্লেটের মতো? তাহলে আমরা যা দেখি এই চোখের লেন্স যতটুকু, এটা তো আছে, এটার বাহিরে কি আছে? সূর্য, চন্দ্র, তারকা, নিহারিকা, উল্কাপিণ্ড, প্লুটো, ধূমকেতু, ছায়াপথ, নিহারিকা, গ্যালাক্সি, এগুলা যে কি সৃষ্টি ভিতরে আল্লাহ বানায় রাখছে। আর চাঁদের আসমানের ভিতরে যে কত খেলা, এই খেলার চাইতে কোটি গুণ খেলা আল্লাহ মাটির নিচে রাখছে। এটা আমরা দেখি না, এটা আমরা দেখি না। অথচ জন্মুর নামে একজন বিজ্ঞানী ছিল, সে কোরআন থেকে পড়ছে ওয়াল বাহরিল মাসজুর। আল্লাহ কোরআনে বলছেন সমুদ্রের নিচে ফুটন্ত পানির কসম। সে ভাবতে চাহা সমুদ্রের নিচে আবার ফুটন্ত পানি, পরীক্ষা চালাইছে, চালাইয়া দেখতেছে ঠিকই সমুদ্রের নিচে যে ফুটন্ত পানি আছে আল্লাহর কালামের কথা মিথ্যা নয়। ওই তার নাম হলো জন মুর। সে বলছে আমি প্রমাণ পেয়েছি, আমি অনুভব করেছি, আমি বুঝতে পেরেছি কোরআন সত্য, রব সত্য, আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দাও। ছেলেরা তোমরা কথা বলতেছো, এই ছেলেরা একদম নাগালে বসে কথা বলতেছো। আমি কিন্তু খুব পাতলা ওয়াজ করতেছি না, আমি যে কথাগুলো বলছি আপনি শুয়ে শুয়ে ভাবতে হবে। কি বললাম? নিহারিকা, ছায়াপথ, উল্কাপিণ্ড, গ্যালাক্সি, ধূমকেতু, নিহারিকা, এগুলো কি? এগুলো স্টুডেন্ট লাইফের পড়া, এগুলো আমরা পড়েছি, অর্থনীতি পড়েছি, ভালো করেই পড়েছি। এগুলো কিন্তু জানার দরকার আছে। আল্লাহ বলছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু নিয়ে গবেষণা করো। কারণ এগুলো, এই যে আসমানটা আল্লাহ বানাইছে কয় দিনে? 6 দিনে। কয় দিনে? আল্লাহ সব বানাইছে কুন ফায়াকুন, হও বলছে হয়ে গেছে। আর আসমানটা আল্লাহ বানাইছেন 6 দিন। আসমান জমিন 6 দিনে আল্লাহ বানাইছে। কেন? বান্দা এই জমিনে আসবে, বান্দা যেন তাড়াহুড়া না করে, আল্লাহর বান্দা যেন ধীরস্থিরতা করে। যদি কোন সুবহানাল্লাহ। ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান জমিনকে সৃষ্টি করেছেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা বানাইলো, বাস সাত বানাইয়া দিছে। দিনের বেলা চলার জন্য সূর্য দিয়েছেন, রাতের বেলা চলার জন্য চাঁদ দিয়েছেন, আবার জোনাকি যার বাতির মতো নাম আল্লাহ রাব্বুল আলামিন তারকাগুলো দিয়ে দিয়েছেন। বন্ধুগণ, আবার জমিনের ভিতরে আল্লাহ মাটি দিয়েছেন। ওই দিন আমি জমিনে হাঁটতে যাই, মনে মনে ভাবতেছি আল্লাহ তুমি কত টন আমাদের জন্য বসার উপযোগী করার জন্য, আমাদের বসবাসের জন্য কত মন মাটি তুমি বানাইছো। আর মাটিগুলো আল্লাহ তুমি কেমনে কি করলা, আল্লাহর কুদরত নিয়ে আমি ভাবতেছিলাম। এই জমিনের মধ্যে বান্দা চলবে,
আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা এরিয়া করে দিয়েছেন। এই জায়গায় নামাজ পড়বা, এই জায়গায় বন্দেগী করবা। আর আমার নবী, আপনার নবীর জন্য কোনো এরিয়া নাই। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত এই জমিনটারে নামাজের মুসল্লা বানায়া দিছি। আমার যুবক ভাইয়েরা, এই জমিনটা আল্লাহ বানাইছে। এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা পাঠাবে। বান্দা জমিনে এসে আল্লাহর ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করে বান্দা বানাইলো, এই বান্দাগুলো জমিনের মধ্যে পাঠাবে। বান্দা জমিনের মধ্যে আইসা ইবাদত করবে একজনের। জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি এক। এখানে আল্লাহু ওয়াহিদুন বলে নাই, কুল হুয়াল্লাহু ওয়াহিদুন বলে নাই। ওয়াহিদুন অর্থ এক, কিন্তু এখানে কুল হুয়াল্লাহু আহাদ কেন বলল? এই আহাদ শব্দের বিশ্লেষণ যাদের হৃদয়ে 100% ধারণ করবে না, এরা কখনো আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর, আল্লাহ যে সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, তার বেদ বুঝবে না। এরা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে। চিৎকার মেরে কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা এত সুন্দর বানাইছে, জমিনটা এত সুন্দর করে বিছানা বানাইছে। একমাত্র ওই জমিনের ভিতরে এই বান্দারা আসবে। আল্লাহর বান্দার হবে আশরাফুল মাখলুকাত। যত প্রাণী আসুক না কেন, আশরাফুল মাখলুকাত হইলাম আমরা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মায়া করে বানাইছে। গলা থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটা আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাকে নিজের হাত দিয়া বানাইছি। কয়ে কেন? এই জবান, এই যে আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া বানাইছে, এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা জবান দিয়েছেন। এই জবান দিয়ে জিকির হবে একজনের। জবান খুলে বলুন তিনি কে? এই জায়গার মধ্যে দুইটা চোখ দিয়েছেন। এই চোখ দিয়া আল্লাহর সৃষ্টি সব আমরা দেখব। দেখা দেখা আমার আল্লাহকে গবেষণা করব। এই জায়গার ভিতরে আমার আল্লাহ দুইটা কান দিয়েছেন। এই কান দিয়ে আমরা আমার আল্লাহর নাম শুনবো। সুরে সুরে হৃদয়ে আমার আল্লাহর নামের জজবা তুলবো। এই জায়গার ভিতরে একটা কপাল দিয়েছে। এই কপালটা মাটির মধ্যে লাগাইতে হবে। এই কপালটা কারো সামনে নত করা যাবে না। আপনারা জবান খুলে বলেন, সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ বলে, বান্দা তোরা যখন কপালটারে আমার জমিনের মধ্যে লাগাইয়া বলবি সুবহান রাব্বিয়াল আলা, নবী বলছে উম্মত এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি আল্লাহরে দেখতেছো। যদি তুমি আল্লাহরে দেখতে না পারো, এই ধারণা রাখবা স্বয়ং আমার রব তোমারে দেখতেছে। তার মানে বোঝা গেল বান্দা বাঁচার কোনো রাস্তা নাই। মাটির তলে যাওয়ার মাটির উপরে থাকো, পর্দার তলে যাওয়ার ঘরের ভিতরে লুকায়ে থাকো, যেখানেই তুমি থাকো না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখে কি দেখে না? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? তাহলে আপনার জোরে জোরে আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনা কেন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি হলেন তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। আমার শুরুর মালিককে? শুরুটা কি দিয়া করছে? জন্ম দিয়া। শুরুটা কে দিয়া করছে? আবার শেষের মালিককে? শেষের মালিকটা হবে কি দিয়ে? শেষটা হবে কি দিয়া? মৃত্যু দিয়া। এরপরও শেষেরও শেষ। আরো জোরে আছে না নাই? শেষের আবার শেষ কি দেখেন? আল্লাহ কয় আমি তোর মালিক। আবার আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ শেষ দিবসের মালিক। সুবহানাল্লাহ।
আমি আল্লাহ তোর জীবনে শুরু করলাম, তোর জীবনে শেষ করলাম। আমি আল্লাহ এই পৃথিবীটারে শুরু করলাম, আমি আল্লাহ আবার পৃথিবীটা শেষ করব। আমি আল্লাহ তোর আমলনামা যা কিছু করস না কেন এটার একটা শেষ আছে। এই দুনিয়ায় যা করছো সব আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিবই একটা ময়দানে। জবানটা খুলে কোন সেই ময়দানের নাম কি? হাশরের ময়দান। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আপনার জীবন আমার জীবন একটু খেয়াল করে দেখেন। এই রমজানের ভিতরে সেহরির টাইম আমার কানের মধ্যে ঘড়ির রিংটোন বাজে নাই, ওই কানের ভিতরে ঘড়ির রিংটোন বাজে নাই, মোবাইলের রিংটোন বাজে নাই। আমাদের কানের মধ্যে একটা রিংটোন বাজতো, এটা হলো মায়ের মধুমাখা ডাক। কিন্তু এই রমজানে ওই মায়ের মধুমাখা ডাক অনেকের কানে বাজে নাই। আমরা ঈদের দিন মা বাবাকে সালাম কইরা ঈদগার ময়দানে গিয়েছি। এবার ঈদগার ময়দানে নতুন কাপড় পরেছি, কিন্তু মনে শান্তি নাই। সব সময় ঈদের দিন মার পায়ে ধরে সালাম করে যাইতাম, বাবার পায়ে ধরে সালাম করে যাইতাম, কিন্তু এইবার মার মধুমাখা ডাকও শুনি নাই, মার চেহারাও দেখি নাই। যুবক ভাইয়ের আমার, আমাকে ছেড়ে সন্তানকে ছেড়ে মা চলে গেছে, নাতি ছেড়ে দাদা চলে গেছে। এর দ্বারাই তো প্রমাণ হয় একদিন আমিও চলে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন দিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ইস ভুল করে থাকে যদি কোনো দিন, হারিয়ে যাব আর নাই ভুবন চিরদিন। কেন গজলটা গাইছি এটা তো বুঝলেন না রে বাবা। এই মুহূর্তে একজন মারা গেলে জানাজার ঈদগার মাঠে নিয়ে যাবে, ঈদগার না জানাজা হইতো, এই ঈদগার জমিনে নিয়ে যাবে। পাশে একজন দাঁড়ায় যাই বললাম মরহুমের লাশ এসেছে, দুনিয়ায় চলাফেরা করেছে, চলার পথে কোনো বল বেয়াদবি করলে তারে মাফ করে দিবেন। তার কাছে কোনো কিছু পাওনা দাওনা থাকলে ভাই ব্রাদার আছে,
তাদের কাছে বলবেন আমরা পরিশোধ করে দিব। কিন্তু মরার পরে আমি ঠেঙ্গা হইয়া শুয়ে যাবো, আমার পক্ষে আরেকজন মাপ চাইবে, এটা চাই না। আমরা চাই দুনিয়া থাইকাই মাফ লইয়া যাইতাম। চাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো মায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার বন্ধু, ও মধ্য মহালক্ষ্মী, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, বলছিলাম আল্লাহ পাঠাইছে গোলামি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, খুন খারাপি করার জন্য পাঠাই নাই, সুদ ঘুষ খাওয়ার জন্য পাঠাই নাই, গীবত করার জন্য পাঠাই নাই। কেন পাঠাইছে আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। এই জন্য আমার নবী বলে কিয়ামত হলো দুই প্রকার। এক নম্বর কিয়ামত যখন তোমার সামনে আজরাইল আসবে, এটা একটা কিয়ামত। যার যার কিয়ামত হুশ থাকতো না, হুশ থাকবো না রে ভাই। এমন একটা মুহূর্ত আসবে, চামচ দিয়ে পানি দিলে অত বড় গলার ছিদ্র দিয়ে ভিতরে ঢুকবে না, এই ঠুট দিয়ে পয়সা পড়ে যাবে। কি লাগা? তোমার যত রিজিক বরাদ্দ ছিল সব বন্ধ করে দিছে। এমন একটা সময় আসবে, স্যালাইনের তার, স্যালাইন পুশ করার পরে ভিতরে ওষুধ ঢুকবে না। কেন জানেন? ওই আপেলে দাও খাইয়া রোগ সিরা ডিসকানেক্ট হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? ডিসকানেক্ট। হাঁটার ক্ষমতা শেষ, খাবারের ক্ষমতা শেষ, কথা বলার ক্ষমতা শেষ, বিবেক শেষ, হাত লড়ে না, পা লড়ে না, হালার চেষ্টা করে মসজিদে হেঁটে যাওয়ার জন্য হাত চলে না। জমিনে যতটুকু তোমার হাঁটা তোমার নসিবে লেখা ছিল, এই পায়ের ফেরেশতা বিদায় নিছে, পা অচল হয়ে গেছে। হাতের ফেরেশতা বিদায় নিছে, হাত অচল হয়ে গেছে। চোখের ফেরেশতা বিদায় নিছে, চোখ বন্ধ হয়ে গেছে। খাবারের ফেরেশতা বিদায় নিছে, খাবার বন্ধ হয়ে গেছে। আছে কি? কই ঈমান থাকলে ঈমান আছে, নেক আমল থাকলে আমল আছে। এটাই তোরে মদিনা পৌঁছাবে, এটাই তোরে জান্নাতে পৌঁছাবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি যে মানুষের মাঝে থাকবে ওরা সাকসেস। সুবহানাল্লাহ। এছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। অনলি দুইটা কোয়ালিটি যে মানুষের মাঝে থাকবে সে জান্নাতি। এক নম্বর কোয়ালিটি ঈমান। কি? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে। আবার আরেক জায়গায় বলতেছেন, দেখেন এখানে সীমাবদ্ধ না, আরেক জায়গায় বলছে ওরা সাকসেস না, সাকসেসের একটা ঠিকানা আছে। যাও বাবা যাও, থ্যাংক ইউ। আল্লাহু আকবার কোন কেন? আমি জানি এই ওয়াজ আপনার কাছে ভালো লাগতো না, কিন্তু আমি
তথ্য প্রযুক্তির যুগে বিভিন্ন মানুষের বিভিন্ন ধ্যান ধারণা, এগুলো আমি শুনতে শুনতে বাস্তব অভিজ্ঞতা বটে, আমি বুঝি কোথায় কি বলতে হবে। আমি যে কথাগুলো বলতেছি একটা কথা আপনি ফেলে দিতে পারবেন না। আমি বলছি, আল্লাহ বলছেন নেক আমল এবং ঈমান ছাড়া যত লোক আছে সব ক্ষতিগ্রস্ত। আবার বলছে যারা ঈমান আছে আমল আছে, একটা ঠিকানা তো লাগবে। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে শুভ সংবাদ দিচ্ছি, শুনো। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যত দরদ নিয়ে ডাক দিবেন গুরুস্থানের মানুষ আজকে তত আনন্দিত হবে। যতবার আল্লাহরে ডাক দিবেন মার চেহারাটা বাসায় আল্লাহরে ডাক দিবেন। আল্লাহ আমরা দিকে না তাকাও, এই ধনী ডাক দিছি তোমার মায়া কইরা, আল্লাহ এই ডাকের উসিলা আমার আব্বা আম্মার কবরটারে জান্নাত বানাই দাও। আপনি কি মনে করেন না আল্লাহ পাকের রহমতের ঢেউ উঠতে পারে? একটু দরদ নিয়ে ডাক দিবেন। আল্লাহ পাক বলছে বান্দারে তোর আমার কাছে চাইলে আমি খুশি, না চাইলে আমি বেজার। আমি তো বইয়া রইছি বান্দার লইয়া, তোর আমার কাছে চা আমি তোর দিমু, গুনাহ মাফ চা আমি গুনাহ মাফ করবো, রিজিক চা আমি রিজিক দিমু। তোমার শর্ত আছে, ঈমান লাগবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। আজকে ফিলিস্তিন মায়ের খাওয়ার পিছনে কারণটা কি? ফিলিস্তিন মায়ের খাওয়ার পিছনে মূল কারণ মুনাফিকি। এরা মায়ের খাইতেছে, দুই দেশ প্রতিবাদ করে, তিন দেশ যাইয়া তলে তলে ইসরায়েলের সাথে হাঙ্গা বইছে। এই কথা কইলেই কইবেন যে হুজুর ভাষা খারাপ করছে। ভাষা খারাপ, কারবালার ঘটনাটা যে ঘটছে ইহুদিরা ঘটাইছে না মুনাফিক মুসলমানরা। ইসলামের ইতিহাসে সবচাইতে বড় নিজেরা কোরাল মারছি। আজকে যদি ইরান যেইভাবে বাঘের বাচ্চার ভূমিকা নিছে, তারা যদি আর পাঁচটা দেশ যদি একটু সমন্বয় দিত, ওরা থরথর করে কাঁপত। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু ক্ষমতাসীন মুসলিম রাষ্ট্র তারা নীরব, তলে 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 এদের সাথে কন্টাক্ট করে, আর্থিকভাবে ফায়দা লুটে। অথচ আমার ফিলিস্তিনি মুসলমানরা তারাবি পড়তেছে, সেহরি খাইতে পারতেছে, আবার সেহরি না খায় রোজা রাখতেছে, ওই বোমার কারণে ইফতার করতে পারতেছে। এদের চিত্র দেখলে ওই দিন দেখলাম, গতকাল মাত্র 6 বছর একটা বাচ্চা মরুভূমির বালুর মধ্যে ফাঁক দিয়ে কিছু ঘাস উঠছে, ঘাসগুলো টাইন না মাটি সহকারে খাইতেছে। এই জমানায় আইসা, এই মুহূর্তে আইসা মুসলমানরা খাবার না পায়া ঘাস খাবে, আর মুসলমানরা এভাবে মাইর খাবে, আর মুসলমান ক্ষমতাসীন মুসলমান রাষ্ট্রগুলো চায়া চায়া দেখবে। এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এই জন্য আমি বলছি মানুষ মুক্তির দুইটা কোয়ালিটি তার মাঝে ধারণ করতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। রাসূল বলছেন এমন একটা সময় আসবে মুসলমানদের ডরে ইহুদিরা গাছের কোনার জায়গা ফলাইব। সেই দিন বেশি দূরে নয়, ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যদি এই মহালক্ষ্মী পাড়ার মানুষ, ব্রাহ্মণপাড়ার মানুষ, কুমিল্লার মানুষ, বুড়িচঙ্গের মানুষ, এই মুহূর্তে যদি আমরা ইমাম মাহদী আলাইহিস সালামকে পাই, সবাই মিলেমিশে উযু করে আমরা মুরিদ হয়ে যাব। উনার নেতৃত্বে ইসলামের সুমহান পতাকা উড়বে। বিশ্বের এমন কোন জায়গা থাকবে না ইসলামের পতাকা পথ পথ করে উড়বে না। সেই দিন দাজ্জালকে আমরা সাইজ করব, ইয়াজুজ মাজুজকে সাইজ করব, সেই দিন ইসরায়েলের গুন্ডা বাহিনীকে আমরা সাইজ করব। কথা বলেন ঠিক না ঠিক? ওরা মুসলমানদের ডরে গাছের কোনার জায়গা পলাইব, মুসলমানদের ডরে গাছের কোনার জায়গা পলাবে। আমরা যখন তাদেরকে খুঁজতে থাকবো, যখন তারা পলাই থাকবে, তখন গাছ কি বলবে জানেন? গাছ বলবে এ মুসলমানরা, ইহুদির গুন্ডা আমার পিছনে ফলাই দিছে, দইরাইনা সাইজ করো। এই সুযোগ, এই সময় আমরা আসতেছে।
রাসূল বলছেন সাময়িক কিছু ক্ষতি হবে। ছোট ছোট বাচ্চার কপালে রক্ত দেখলে রে ভাই, ওরা টার্গেট করছে এরা তো বড় হইলে সোলজার হবে, এজন্য ওরা টার্গেট করছে শিশুদেরকে মেরে ফেলা। অথচ হাদিস শরীফের মধ্যে আছে তোমরা যুদ্ধ করো, শিশুদেরকে মেরো না, তোমরা মহিলাদেরকে অ্যাটাক করো না। এরা জিহাদ সবকিছু ভুলে গিয়ে আজকে উল্টা এরাই মানবতার কথা বলে, এদের ধর্মে লেখা আছে জীব হত্যা মহাপাপ, আর এরাই উল্টা তারা মারতেছে, জাতিসংঘ চায় চায় দেখতেছে। আজকে অনেক ক্ষমতাধর রাষ্ট্রগুলো মানবতার কথা বলে, আজকে মুসলমান মাইরা শেষ করে ফেলাইতেছে। আজকে যুগের পর যুগ এই বাদামিমার বাচ্চারা, ইসরায়েলের বাড়ি কিতা ইসরায়েল, এরা বাদামিমা, এরা নদীটা বাইশা ইসা ফিলিস্তিনের কাছে জায়গা চাইছিল, আব্বা একটু জায়গা দো, আমরা থাকবা লাগে, আমরা বাড়ি ঘর নাই। ওই মায়ানমারের রোহিঙ্গারা যেমন আমরা জায়গা দিছি, ঠিক এইভাবে ওই ইসরায়েলের ইহুদিরা জায়গা দিছে মুসলমানরা মায়া কইরা। এরপরে হেরা কই দেশ আমরার শেষ পর্যন্ত গাঠি বানাইছে, আর এদের পিছনে তো ক্ষমতাধর রাষ্ট্রের ইন্ধন আছে, আছে কিনা কোন? এরা লাগাই রাখছে মুসলমান শেষ করার জন্য। এই জন্য ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। তবে মনে রাখবেন, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে বিশ্বাসের কারণে। বদরের যুদ্ধে 313 জন 1000 লোকরে উড়াইয়া ফেলাইছে, মুসলমানদের বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো সবকিছুর ঊর্ধ্বে হলো ঈমান। ঈমান যখন ঠিক রাখবে, আমল যখন ঠিক থাকবে, আজরাইল নামক তুফান আপনার কাছে আসলেও আপনি আজরাইলরে বলবেন, আজরাইল দেরি করেন না, তাড়াতাড়ি আমার রূহটা লইয়া যান গা, আমার আল্লাহর সাথে আর নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে রয়েছে। আর যদি সুদ করন, আমাদের এলাকা তো সুটটুক নাই, আজিনি রে আজিনি আসেন। আল্লাহ কোরআনে বলছে, কইতাম নিবা যান, আমাদের ডর করতেছে। এই বাড়া, তাহিরের দেহটা হালকা পাতলা হইলে কলজাটা কিন্তু হালকা না। আসলে বনবের বলামান, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামত একদিন কায়েম হবে, সেই ময়দানে কাহারও চেহারা কালো হবে, যারা সুদখোর, ঘুষখোর, আর জোরে কর, যারা মুনাফিক, যারা গীবত করে, অলির বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলে, মা বাপের বুকে লাথি মারে, এদের চেহারা কি হবে? আর যারা নামাজ পড়ে আলো, যারা নামাজ পড়ে, রোজা রাখে, মার খেদমত করে, হালাল খায়, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, তাদের চেহারা, কাহারও চেহারা হাসরের মাঠে কালো হবে, আবার কাহারও চেহারা নূরে ঝলকাবে। আবার বলছে ফাআম্মাল্লাযীনা ইসতাওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম, আর তাদেরকে বলা হবে তোমরা বুঝি দুনিয়াতে কুফরি করছিলা, হালালকে হারাম জানছিলা, ঠিক না, আল্লাহর সঙ্গে নাফরমানি করছিলা, এর লাগি তোমরা এই অবস্থা। হ্যাঁ, হিসাব আছে না নাই? আরো জোরে হিসাব আছে না নাই? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইরে একদিন একত্রিত করবেন। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, সেই দিবস, ওই দিবস যেই দিবসে আল্লাহ পাক তোমাদেরকে একত্রিত করবেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা ভঙ্গ করেন না। কথা বলেন ঠিক না বেঠে? আমার যুবক ভাইরা, আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক ওয়াল আরদা বিল হক ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ। ওয়ালাহুল মুলক ওয়ালাহুল মুলকু ওয়ালাহুল মুলক ওয়ালাহুল মুলক ইয়াউমা ইউনফাকু ফিস সূর, সেই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে, চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ।
সিংহায় ফুৎকার দেওয়ার পরে এত সাদের আসমান ভেঙ্গে টুকরা হয়ে যাবে, এত সুন্দর জমিন টুকরা হয়ে যাবে, এত সুন্দর পাহাড় উড়ে যাবে, এত সুন্দর মানুষ উড়ে যাবে, কেউ সেদিন আর রেহাই পাবে না। সবার একটাই কথা, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল? গাছ উড়ে কেন? চাঁদ পড়ে কেন? আসমান ছিদ্র কেন? নদীর মধ্যে সুনামি কেন? পাহাড় গোলা তোলার মতো উড়ে কেন? মানুষগুলো ছিটকায় যায় কেন? তখন রাসূল বলেন, ওই কিয়ামতের পূর্বে যে একটা খেলা শুরু হবে, এই খেলাটা কে অনুভব করবে জানেন? ইমানদারদের বগলের নিচে একটা বাতাস আইসা লাগবে, সাথে সাথে ইমানদার মারা যাবে ইমানের সাথে। আর খেলাটা দেখবো কাফেররা, খেলাটা দেখবো। তাহলে আমি ওয়াজটা যে শুরু করছি, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, মরণের সময় নিরাপদ, কবরে নিরাপদ, কিয়ামতের সময় নিরাপদ, হাসরের মাঠে নিরাপদ, মিজানের পাল্লায় নিরাপদ, এরপরে ফুলসিরাত পার হওয়ার সময় নিরাপদ, গন্তব্য হলো জান্নাত। যারা নাফরমান হবে তাদের উপরে কিয়ামতের ভয়াবহতা। রাসূল বলেন ওই সময় কিছু কিছু মহিলা থাকবে 3 মাসের প্রেগন্যান্সি, ডেলিভারি হয়ে বাচ্চা পড়ে যাবে, জমিন এমন কাঁপাকাঁপি শুরু হবে, পেটের বাচ্চা বেরিয়ে যাবে, 8 মাসের বাচ্চা পড়ে যাবে, 6 মাসের বাচ্চা পড়ে যাবে। ডেলিভারি কি জিনিস তো বুঝেন না, দাই মারে জিগাইবেন ডেলিভারি কি জিনিস, আপনার মারে জিগাইয়েন না, আপনার মা তখন বেহুশ থাকে। ওই দাইমা বলতে পারবে ওই সময় আপনার মায়ের চিত্রটা কেমন ছিল। মা বারবার বলছে তাড়াতাড়ি ছুরি দে, আগে যদি জানতাম যে সন্তান পেটে নেওয়া এত কষ্ট, জীবনে কোনোদিন পেটের মধ্যে সন্তান নিতাম না, আমার ছুরিটা দিয়ে একটা ছুরি দিয়ে নিজের জানটা শেষ করে ফেলাই। মৃত্যুর বিজ্ঞান আর ডাক্তার বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। আরে বেরিডের আল্লাহ বাঁচায় রাখছে, দিকে বাচ্চা দিছে। রাসূল বলছেন ওই ডেলিভারির সময় যদি ওই মহিলাটা মারা যায়, আল্লাহ পাক তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। তো আল্লাহ যত মায়া করে ব্রাহ্মণ পাড়ার এই মারে বাঁচাই রাখছে, তুই সন্তান মারে কি দিছস? আমি তো কিছু দেই নাই, বুড়া বাপটার একদম মূল্যায়ন করি নাই। বাপটা তো মনে করছিল যে আমার পোলারে এখন মানুষ করি, আমি একদিন পোলার মতো হয়ে যাবো, হাঁটতে পারবো না, চলতে পারবো না। 40-এর পরে সার্টিফিকেট প্রশংসাপত্রের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাইরা আমার, একের পর এক সব শেষ হয়ে যাবে। 60 বছরের পর বাচ্চার মতো হয়ে যায়, লাঠিটা তার সম্বল হয়ে যায়। তখন আর 5 তলা বিল্ডিং কি আর 6 তলা বিল্ডিং কি? 70 বছরের কালে সজাগ থাকলি কি আর ঘুমাই থাকলি কি? দিনই কি আর রাতই কি পয়রা থাকে। আর ওই মুহূর্তে সন্তান বাবুগিরি করে, বাপটা বিছনাত পয়রা থাকে, তার খবরও লয় না। খবরদার যুবক ভাই, ওয়াজ যদি ভালো লাগে, তাহিরিকে যদি 1 মিনিটের জন্য মহব্বত করে থাকেন, পাগুলা দেন, আমার জিহ্বা দিয়ে আপনার ধুলাটি পরিষ্কার করে দিমু। একটা কথা কমু, এই যে মুরব্বী বাপ যিনি কান্দাছে এখন আমার ওয়াজ শুনলে, এরা যে কান্দে কেড়ে জানেননি, এরা সন্তান দ্বারা নির্যাতিত। যেই শখ করে পোলাডারে বিয়া করাইছিল, এই বউ আসার পরেই সন্তানটার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। বড় বাপটা হুজুর পানি ভাইবে দূরের কথা, খাওনের পানি চাইলেও পায় না। আপনার এলাকাতে হয়তো অনুভব করেন না, আমরা পীর মুরিদি করি, আমাদের কাছে অনেক বিচার আমাদের কাছে আসে। খবরদার, খবরদার বললাম। এই বাপ মা দুইজন বয়া কইছে, আও সম্পদ যা আছে বেচ চালাও, যা পাইছি সব বেচ চালাও, জিনিস বেচ চালাও, আমার ফুতে মানুষের মতো মানুষ হোক। একদিন আমরা দেখব প্রতিষ্ঠিত হওয়ার পর সে তাকে ঢাকা, মা বাপ থেকে মহালক্ষ্মী পাড়া, কিন্তু খবর লয় না। মা বাপ বুড়ায়া যায়, এদের খবর নেয় না। যুবক, মা বাপরে বাদ দেয় না। তখন মা বাপ দুইজন, হেরা বুড়া বিডি আর বুড়া বেড়া বয়া বয়া ক, আহা, হাত তুলন লাগতো না, শুধু আহা কইলে তোমার জীবন শেষ। হাত তুললা বদদুয়া লাগতো না। আল্লাহ বলছে উফ, ইসরে ফুত কইলি কি? ইসরে ফুত এর লাগি নি বড় ইসলাম। ইসরে ফুত কই আসত রে? ও ফুত ঈদ যাইতাছে তুই কই রে ফুত? খালি হাত তুলতি না, খালি উফ শব্দ কইলে মনে রাখবেন, লিখকে রাখেন, মা বাপের বদদুয়ায় দুনিয়া তো ভুগবেন, আখিরাত তো ভুগবেন। খেতেরিটা খেতেই ভাঙে। আপনি যদি আপনার বাপ মারে হাতের আঙ্গুল দেখান, হাতের আঙ্গুল দেখান, আপনার ছেলের বউ আসলে, আপনার ঘরের ছেলে আসলে, ওই ছেলে আপনাকে পায়ের আঙ্গুল দেখাবে। এটাই বাস্তব। দাইমারে জিগাবেন কেমন কষ্ট করছে আপনার মা। হাসরের মাঠে আগুনের শিকল লাগাই দিবা আপনার গায়ে। কিয়ামতের ওয়াজ করতেছি তো,
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, কি বলছেন শুনেন, فَكَيْفَ إِذَا جَمَعْنَاهُمْ لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ। আল্লাহ বলছেন ওয়াফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, এই দুনিয়াতে তুমি যা করছো সবগুলার প্রতিদান আল্লাহ দিব। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করলে এটার প্রতিদান আল্লাহ পাক দিবে, আর যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করলে সেটার প্রতিফল আল্লাহ দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে সব স্বার্থ নিয়ে দোয়া করে। আমি যাইছি, আমার গাড়ি ভাড়া দিব, হাদিয়া দিব, দোয়া করব। রাত্রে 11টার পরে আমার যদি দাওয়াত না করতেন, এই পরিবেশ না করতেন, আমি তাইলাম নই। আমার আসার মধ্যে স্বার্থ আছে, আপনার মধ্যে স্বার্থ আছে। এই পৃথিবীতে সবচাইতে নিঃস্বার্থে দোয়া করে শুধু মা বাপ। আপনি গোল্ডেন এ প্লাস পাইছেন, পাশের ঘরে লোকটা কয় নকল করে পাস করছেন, আর মা বাপ কইবা আল্লাহ আমার ছেলেটা ইন্টার পাস করছে, আল্লাহ তারে ডিগ্রি পাসটা করাই দেয়। যত উপরে উঠতে পারে হিংসা নাই, আর সব মানুষ হিংসা করে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা আপন কইরো যতন, এই গজলের বইটা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে, অনেক গজল আছে। মা তোরা আপন কইরো যতন, মা ও মূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা। আপনারা খেয়াল করছেন কিনা আজকে জানি না, আমি যখন ওই ছেলেটা গজল গাইছিল আমি হাদিয়া দিছি, ব্যারিস্টার ভাই হাদিয়া দিছে, আমার আব্দুল সত্তার ভাই হাদিয়া দিছে, সবাই হাদিয়া দিছে, আমার ভাইজান হাদিয়া দিছে। সবাই তার হাদিয়া দেওয়ার পরে যেখানে হাদিয়া পাইলে খুশি হওয়ার কথা, তার বাপ যখন মাইকটা হাতে নিছে সে কিন্তু খুশি হইব তো দূরের কথা, খুশিতে খুশিতে চোখ দিয়ে পানি আইসা গেছে। আল্লাহ তাহিরও যেন হাদিয়া দিছে, এমুকে হাদিয়া দিছে, আল্লাহ আমার পোলাটা যেন সুন্নিয়তের একজন আলেম হয়। বলার সময় দেখি তার বুক ফাইটা যাইতেছে। আরে একটা সন্তানকে নিয়ে বাবা কত স্বপ্ন দেখে, এটার ব্যাখ্যা আপনি করতে পারবেন না। আমার বাপ নাই, এই জন্য বাপ সারা মানুষ তো, আমার আব্বা তো চলে গেছে, এই জন্য বাপের স্মৃতিচারণ না করলে আমার হক আদায় হবে না। যার বাপ হারাইছে সে জানে, যার মা হারাইছে সে জানে। বাপটা হারাইলে কোনো সিদ্ধান্ত নিতে গেলে 5 বার সিদ্ধান্ত নিলে 4 বারই ভুল হয়, আর বাপটা থাকা অবস্থায় একটা সিদ্ধান্ত নিলে এর মধ্যে ভুল হয় না, এটা সঠিক হয়। আর মা থাকলে হাজার ব্যথা থাকলো, মা মার তার হাতটা বুলাই দিলে মমতার চাদর হয়ে যায়। আর মাটা চলে গেলে দেখবেন দুঃখের সময় সান্ত্বনা দেওয়ার কোনো মানুষ নাই। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমি বলতেছিলাম বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে,
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো হো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা একটা জবান বন্ধ রাখবেন না একটা কথা বইলা দিয়ে যাই আমি তাহিরি বলে দিয়ে যাই মা বাপের দোয়াই ওলি হয়ে যাই যেই পিশাব বললে মা বাপের খেদমত লাগবে না এটা পিশাব নয় এটা অভিশাপ কথা বলেন ঠিক কিনা যুবক মা বাবার দোয়া থাকলে সন্তান ওলি হইয়া যায় প্রমাণ আছে না নাই এই জন্য যুবক ভাইয়ের আমার হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে সুদ করে পেট হয়ে যাবে ঘরের মতন আর পেটের ভিতরে থাকবে হারাম টাকার গুলারে সাপ বানাবে এই সাপগুলো আপনাকে সুবল দিবে আর মার মনে কষ্ট দিলে ওই গায়ের মধ্যে আগুনের শিকল ধরাইয়া দিবে ওই সময় তোমার গায়ের চামড়া বেদ করে হাড্ডিতে আগুন লেগে যাবে আর তুমি যদি গীবত করো ভাইয়ের বিরুদ্ধে কথা বলো নিজের নখগুলা বড় হয়ে যাবে এই নখ দিয়া নিজের গায়ের কপালের চামড়াগুলা নিজে আশ্রয়া তুল্লা তুল্লা চামড়াটা খুলে ফেলবে এমন কোনো আমল নাই বদ আমলের আলাদা আলাদা শাস্তি ও যুবক যদি দুনিয়ার জমিনে জিনা করো বিচার করো জাহান্নামের আগুনে একবার ডুববা আর একবার তুমি বের হইবা সুদ খাইলে রক্তের নদীতে তুমি হাবুডুবু খাইবা যে এই নদীর পানিটা হবে জাহান্নামের আগুনের মতন গরম যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওই কঠিন মুসিবতে মানুষ পানি পানি করে কাঁদবে ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম একটা আমলের হিসাব হবে ওই আমলটার নাম হবে নামাজ ওই আমলের নাম হবে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাইতে পারবে না ওই সময় নামাজের হিসাব নেওয়া হবে যুবকের দল ওই কঠিন মুসিবতে সব মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে সব মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে বন্ধুরা রে ও আমার যুবক ভাইরাও এবার আল্লাহর কাছে সবাই পানি চাইবে কাউকে আল্লাহ জাহান্নামের পুজোরে পানি দিবে আবার কাউকে আল্লাহ হাউজে কাউসারের পানি দিবে আমি একবারই বলছি রাস্তা হলো দুইটা একটা হলো ঈমান আর নেক আমলের রাস্তা আর একটা হলো তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করলে এটার শাস্তি তোমাকে পেতে হবে আরে দুনিয়ার মহালক্ষ্মী পাড়ার চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া আর হাসরের ময়দানে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া আর পাথর দিয়া ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাবে এই মানুষটা যদি আমি হই এই মানুষটা যদি আরেকজনে হয় তাইলে কি অবস্থা হবে আমাদের জাহান্নামটা এত গভীর এই দুনিয়াটা যত বড়
এই সমান 70টা সমান পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাত্রটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এমন গভীর জাহান্নাম, জাহান্নামটার উপরে পুলসিরাতটা দেওয়া হবে। এই পুলসিরাতটা পার হয়ে মানুষ জান্নাতে যাবে। কিন্তু যারা নাফরমান ওরা রাস্তার মধ্যে ওঠার পরে কেটে কেটে জাহান্নামের তলদেশে চলে যাবে। আল্লাহ বলেন ওই জাহান্নামের আগুন কোনো কিছুকে ভয় পায় না। আমার রাসূল বলেছেন জাহান্নামের আগুন মানুষ পাইলে আরো খুশি হয়। আল্লাহ তুমি আরো দাও, আমার পেট ভরে না। আল্লাহ তুমি আরো দাও, আমার পেট ভরে না। জাহান্নামের আগুন জিহ্বা দিয়া বাড়ি মাইরা মানুষকে টাইনা টাইনা হাতের সূত্রার মতন বেরিয়ে ভিতরে নিয়ে যাইব। ও বন্ধুরি 70,000 ফেরেশতা আটকাইয়া ধরে রাখতে পারবে না, সবাই ঢাক পাইরা ফালাইয়া মানুষকে ভিতরে নিয়ে যাবে। এখন জাহান্নামের আগুন যদিও মানুষ ভয় পায় না, কিন্তু একটা জিনিস ভয় পায়, সেটা হলো মানুষের চোখের পানি, আশেকের চোখ। জাহান্নামের আগুন ভয় পায়। আল্লাহ রে কই আল্লাহ তুমি আমার মাঝে মানুষ দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার প্রেমিকের চোখের পানি দিও না, তোমার প্রেমিকের চোখের পানি দিও না। প্রেমিক মানে কে? প্রেমিক মানে যে আল্লাহওয়ালা। প্রেমিক মানে কে? প্রেমিক মানে নবীওয়ালা। প্রেমিক মানে কে? যে মদিনাওয়ালা, যে ওলি আল্লাহওয়ালা, যে মা বাপের খেদমতওয়ালা, যে নামাজিওয়ালা, যে রোজাদারওয়ালা। অর্থাৎ আল্লাহ যা বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার কর না কেন? যা বলছে করো তা করবে, যা বলছে কইরো না তা থেকে বান্দারা দূরে থাকতে হবে। ওই সমস্ত প্রেমিকের চোখের পানিকে জাহান্নামে বড় ভয় পাই, কিন্তু আমার আল্লাহ বলেন ওই দিন আমি আল্লাহ কাহার হব, যাররা যাররা পরিমাণ হিসাব নেওয়া হবে। ও বন্ধুরি সেই দিন মানুষ পানি চাইব, একদল মানুষ হাউজে কাউসারের পানি পাইব। এই হাউজে কাউসারটা আল্লাহ বানাইছে, কিন্তু নবীরে মালিক বানাইয়া দিছে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে আপনি আমারে সুপারিশ করবেন নি? হ্যাঁ আমি অবশ্যই তোমারে সুপারিশ করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, তাইলে আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী বলে তুমি পুলসিরাতের গোড়ায় পাবে। ফা ইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার মধ্যে যদি আমি না পাই কই মিজানের পাল্লাই পাবে। ফা ইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই আমার নবী বলে হাউজে কাউসারের গোড়ায় পাবে। হ্যাঁ বন্ধু, কি কি তিনটা জায়গা? একটা পুলসিরাত, আরেকটা হলো হাউজে কাউসার, আরেকটা পাপ পুণ্যের ওজন করা হবে। তার মানে বোঝা গেল আমরা যে নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? সাউন্ডটা একটু তুলে দাও। রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? আরে নামাজ পড়ছি আমরা কবুল হয়েছে কিনা গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই। এখন কিতা লইয়া হাসরের মাঠে উঠবেন? কোন ভরসা? একটা ভরসা আছে, আল্লাহ। রোজা রাখছি কবুল করছো কিনা জানি না, নামাজ পড়ছি কবুল করছো কিনা জানি না, কিন্তু আমরা নবীরে জানের চাইতে বড় বেশি ভালোবাসি। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো গয়া নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। আর জন্ম আমার আর বাংলাদেশে, জন্ম আমার আর বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনহৃদয় যার করি, বলো বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো আমার দিদারে, দূর হবে তো আমার দিদারে। ও বন্ধু, হাসরের মাঠে নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এখন একটা কথা কইলে এক শ্রেণীর মানুষ আমার লগে বেজার হইব, কইতাম নি?
বেজার হইলে আই তাহিরি, কিছু করার নাই। এক শ্রেণীর মানুষের নাম দিছি টিকটক মৌলবী। সে কি করে জানেননি? সে ওয়াজ করতেছে নবী হাসরের মাঠে সুপারিশ করব দূরের কথা, নবী নাকি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরে পাল্লা বাড়ি হয়, আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরে পাল্লা বাড়ি হয়। এ মহালক্ষ্মীপুরের বাবা, আপনারা বলুন তো দেখি, নবীদের কোনো গুনাহ আছে? তো নবী কি বদির জন্য চিন্তা করব, নেকের চিন্তা করব? এরা তো মাসুম, কথা কোন ঠিক না বেটি? এবং বলতেছে নবী হাসরের মাঠে সুপারিশ করব দূরের কথা, নবীর জান লই নাকি ঠেলাঠেলি। যারা এই কথা বলে এরা কি মৌলবী? এই টিকটক মৌলবীরা দেখবেন, এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত। আমার ফোলাফান্ডি করি হাত দিয়ে ফোলাফান্ডি আসেন দিয়ে না, হাত না মান, আপনার নীরবতা কেন? আমি অর্ডার দিলে করি। টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আইসিইউতে। এই টিকটক মৌলবীরা যখন ঘরের কোন টুকটাক কথা কইয়া সমাজের মানুষের ইমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরি মতন বক্তা দরকার আছে, কথা বলতে। আমি কিন্তু এই যে 1 ঘন্টা হয়ে গেছে মাইক দিয়ে চিল্লাইছি, ভূমিকাত কিন্তু কিছু কই নাই, ডাইরেক্ট ওয়াজ শুরু করছি, ঠিক না? আমি তো মোটামুটি ওয়াজ যেটা বোঝানোর সেটা বুঝাই লাইছি, একবারে কোনো সাইড কিন্তু বাদ রাখছি না। সুদ গোষ্ঠীকা দইরা, মা বাপ থেকে দইরা, সমাজতান্ত্রিক ওয়াজ থেকে দইরা, একটা ওয়াজ বাকি আছে, এটা পরে কমু। তো এখন আওয়াজ করে কোন আমরা নবীর পক্ষে আছি না নাই? নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ যদি দিয়া থেকে আমরা কোনো ক্ষতি আছে? আমরা কোনো ফুজি নাই, আমরা ফুজি রাহমাতুল্লিল। ওগো দয়াল নবী দয়া করো না। রাসূল সুপারিশ করবে। আচ্ছা আমরা নেকি কতটুকু করছি আল্লাহ জানে কিনা? বতি গুদ্দুরা করছি জানে কিনা? তাহলে মিজানের পাল্লা টানাইবার দরকার আছে? এই কিরামান কাতিবিন 2 কান্দে রাখার দরকার আছে? এই খেলাটাই তো কেউ বুঝে না। পাগলাদি কম করার এই, আরে বাপ রে বাপ, হাইরি তো হিডা। ফুলাফান্ডির কথা কয়ে দেই, ফুলাফান ইউটিউব মৌলবীদের কথা হইন না, পাগল হইও না। এই যে বর্তমানে যে একটা বাইরিছে না, নাফিতের দল। কিসের দল? নাপিতের কাজ কি? জুতা কাটা। তুই বিয়োবরে কিতা কইরে? হ্যাঁ কিতা কইছি না? নাপিতের কাম কিতা? জুতা কাটা। কিতা এটা? চুল কাটা। আর ওই যে টিকটক মৌলবীদের কাজ হলো দিন কাটা, দিন। এরা ধর্ম কাটে, একটু পরে সুন্নত নাই। তারাবির নামাজ 8 রাকাত, বেতন নামাজ 1 রাকাত, ঈদের নাম হতমে তারাবি বেদাত, কুলাকুলি করা বেদাত, নতুন কাপড় পরা বেদাত, মা বাপরে সালাম করা বেদাত, সবে বরাতে মসজিদে ইবাদতের ভিড় করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো, লাইলাতুল কদরে মসজিদে নামাজ পড়ার চাইতে, ইবাদত করার চাইতে হিন্দুদের পূজা করা ভালো। নবীজি যেই ব্যক্তি বলবে নবী জিন্দা, সেই নবীরে তালাক দিলাম, নূরের নবীরে তালাক দিলাম। এতগুলা বক্তব্য যারা দে, হেরার লৌকিকতা শুধু নামাজ লইয়া দ্বন্দ্ব, হেরার ইমানই ঠিক নাই, হেরা ইসরায়েলের দালাল। অনেকে মনে করে তারা বিলিয়ে বুঝে লাগছে, আমরা তো এর ভিতরে খবর জানি না। হ্যাঁ বুকের উপরে হাত বান্ধক আর নাভি নিচে বান্ধক, আমার সমস্যা আছে। হে তারাবি 8 রাকাত ফরক আর 2 রাকাত ফরক না ফইরা গে হইতা তাও আমার অসুবিধা আছে। ফাক কইরা হারক আর জোরে আমিন কুক আমার অসুবিধা আছে। আমার অসুবিধাটা সেখানে তারা আমলের কথা বলে বললা মানুষের মাঝে বিভক্তি সৃষ্টি করতেছে, হাকিকতে আমার নবীর বিরুদ্ধে কথা বলে। এরা সই হাদিসের নামে বহুত সই হাদিস, এরা মন মতো হইলে মানে আর নাইলে মানে না। এইগুলা হ্যাঁ, এই যে দেখেন যারা জেনারেল পোলাপান আছে, এরা আবার হেরার খপ্পরে পড়ে গেছে। এই দিলে আমার কষ্টটা, সারা জীবন আপনার বাপে 20 টাকা পড়ে গেল। আপনার বাপে গীতা এমনি পাইছে 20 টাকা, আপনার দাদার থেকে পাইছে। দাদা কি এমনি পাইছে? তার বাপের থেকে পাইছে। এইভাবে 1500 বছর আগ পর্যন্ত ইবাদত চলে আসছে। আজকে এরা কারা নতুন করে আইনা ইসলামটারে নিজে 1500 বছর আগে ইসলামের যে বিভিন্ন সমস্যাদি ছিল, সব সমস্যাগুলো তরিকতের ইমামগণ, মাযহাবের ইমামগণ
সাহাবায়ে কেরামগণ একটা সমাধান দিয়ে গেছে। ওই ১৫০০ বছরের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো এই প্রজন্মে টাইনে আনছে। হ্যাঁ, তো এই জন্য যারা এরকম বিভাজন সৃষ্টি করছে এরা মূলত ফিতনাবাজ। রাসূল বলছেন এমন একটা সময় আসবে ওরা এমন কথা বলবে যেটা তোমরাও শুনে নাই, তোমাদের বাপ দাদারা শুনে নাই। এই কথার দ্বারা তারা নিজেরাও গুমরা হবে, তোমাদেরকে গুমরা বানাবে। এরা হলো দাজ্জাল, এরা হলো কাজ্জাব। কথা কন ঠিক কি না? তারাবি কি ৮ না ২০? আর ফুলা পাঞ্জা পাগল হয়েছে, আমি বুঝ জ্বালাইছি কি রে হয়েছে। এরা ২০ টাকা জোহরে নামাজই পড়ে না, ৫ ওয়াক্ত পড়ে না, আমার ২০ টাকা তারাবি পড়বো। হুজুর জন ফতোয়া দিছে ৮ টাকা পয়রা বাইরে জায়গা যা বুঝার হুজুরই বুঝবো, বুঝেন না? এই জন্য হেরা কিতা করবো, হেরা তালে তালে নাচে। তো আমরা তালে তালে দরকার নাই, আমরা ২০ টাকা ছিল ২০ টাকাটা আছে। ওই যুগে যুগে বন্ড নবী দাবিদার বহুত লোকে মনে আইছে আর ফরছে। কথা কন ঠিক না বেঠে? এই জন্য এদের আর বাংলাদেশ মুসলমানের মধ্যে একদল আছে নবীর শেষ নবী মানে না। কথা কন ঠিক না? কিতা এর দ্বারা কিতা হেরা উইটা মই দিতারছে মনে করুন। ওই ফাওয়াত তুলে ফিরে রয়েছে, ফাওয়াত তুলে ফিরে থাকবো। এদের পিছনে কিছু প্রভাবশালী লোক আছে বাংলাদেশেও, এই জন্য তারা একটু চলতেছে আর কি। কিছু ফাইন্যান্সিং ম্যাটার আছে, এগুলা দিয়া সরকারও চালা এমনি এমনি দেখুন। এই জন্য কিছু কয় না, তবে এটা সত্য, একদিন পতন হবেই। কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। কথা বলেন ঠিক না? তারাবি কি ৮ না ২০? বেতের কি ৩ না ১? মা বাপরে সালাম করন যাইবনি? নতুন কাপড় পিন্ধন যাইবনি? সবে বরাতে হালুয়া রুটি খাওয়ান যাইবনি? এরপরে নতুন কাপড় পরন যাইবনি? কোলাকুলি করন যাইবনি? বাস আমি দেখছি এবার আর ফতোয়া দেওয়ার পরে নতুন জামা আরো বাড়ছে, সালাম কালাম আরো বাড়ছে, কোলাকুলি। আমি তো নামাজটা পড়ি কোলাকুলি শুরু করছি, যখন কোলাকুলি শুরু করছি তখন তারা জ্বলতেছে। তোরা ফতুয়া দিয়ে কি করবি? ২-৪টা তো যাইবো, ওই দালাল যেগুলো তো করবোই ফিস ফিসে, ঠিক না? আলাদা মসজিদ বানাইতেছে, নাম বলে আহলে হাদিস জামে মসজিদ। চিন্তা করছেন একটা গোষ্ঠীর নামে মসজিদ বানায়? আহা, কই যাইতাম রে। যাক, আল্লাহ পাক হেদায়েত দান করুক, আমিন কোন। ইদানিং তথ্য প্রযুক্তির কারণে এগুলা বাইরে গেছে গা। তবে এলাকার মানুষ আপনারা সক্রিয় থাকবেন। আমরা এখনো জিন্দা আছি। যদি কেউ এমন থাকে যে তারা ৮ রাকাত, আমি বেশি না ১০ লাখ টাকার চ্যালেঞ্জ করে গেলাম। কত? ১০ লাখ। কোলাকুলি করন যাইতো না, নবী মরা নবী, নবীরে নূর কইলে নূর কোন যাইতো না। এই মর্মে যতলাত মাসালা যা ভিন্নতা আছে, নাবির নিচে হাত বান্ধা, হেরাকো বুকের উপরে, আমিন জোরে কোন আসতে মানে এই বিষয় নিয়ে যদি আমরা লোকে বইতো চা খালি ব্রাহ্মণফারে একটা কল দিবেন, জসিম ভাই কিতা কন? হ্যাঁ তাহিরি হুজুর দেখবেন আমরা গুগু করে আয় পড়বো, কোনো সমস্যা না। একবার এক ব্যাংকের চেক না, ডাইরেক্ট নগদ বস্তার ভরে লয়ে পড়ুন, কোনো অসুবিধা নাই। এটা আমরা ডরাই না। এরপর দেখছেন একটা যে কইছে সবে বরাতে নামাজে মসজিদে বীর করা চাইতে বেশ সেখানে থাকা বালা। পরে তারে কয় ঘন্টা সময় দিছিলাম? 48 ঘন্টা। পরে 41 ঘন্টার মাথা তাইসা ঘুরে 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 তখন সামনে আয়া কইলি চলে। এরপরে তাই জেলের ভাত খাওয়াবো। যদি তার কথা সত্য হয় তাহলে বাইতুল মুকাররম ওই দিন তালা থাকবো। প্রধানমন্ত্রীর কম যদি তার ওই মোল্লার কথা সঠিক হয় তাহলে বাইতুল মুকাররম বন্ধ রাখেন। আর যদি সবে বরাত সত্য হয় হেরা জেলের ভিতরে নেন, বাইতুল মুকাররম খুলে দেন। একটা তো ইতিব হেরা কি উইরা আইছে নাকি? এই দেশেরই তো ইসলামের ভিতরে ভাগ করতে 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 এই যখন অবস্থা, তখন এই ফিলিস্তিনের উপরে আক্রমণ। কথা কোন ঠিক না বেটি? দালাল মৌলবী এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তবে আসার জন্য আহ্বান করে, আসো বন্ধু, বসো, বসে সমাধান করো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন।